xm স্কয়ারই হবে। তাহলে আমি লিখতে পারি, ভালো করে দেখ, হাফ কে xm স্কয়ার, xm মানে হচ্ছে x এর ম্যাক্সিমাম ভ্যালু, এটা ইজ ইকুয়াল টু হবে হাফ m v স্কয়ার প্লাস হাফ কে x স্কয়ার। বল ক্লিয়ার কিনা সবার? আচ্ছা, ভালো করে বোঝ, দেখ ভালো করে বোঝ আগে কনসেপ্টটা। একটা স্প্রিং কে যদি আমি কম্প্রেস করি, তাহলে তার ম্যাক্সিমাম পজিশনে যদি আমরা যাই, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি হবে হাফ কে, কোথায় গেল, হাফ কে xm স্কয়ার। এটা হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি, এর বেশি হতে পারে না। এবার যদি আমি এই xm এর মাঝখানে কোনো পয়েন্টে থাকি, মাঝখানে কোনো পয়েন্টে থাকলে এই টোটাল ম্যাক্সিমাম এনার্জিটা, কোন টোটাল ম্যাক্সিমাম এনার্জিটা, এই এনার্জিটা খানিকটা পোরশন কাইনেটিক এনার্জিতে থাকবে, খানিকটা পোরশন পোটেনশিয়াল এনার্জিতে থাকবে। বল বুঝলি কিনা? তাই আমি লিখেছি at any position x kinetic energy and potential energy both present। তাহলে half k xm square is equal to খানিকটা কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার লিখেছি, প্লাস খানিকটা পোটেনশিয়াল এনার্জি হাফ k x স্কয়ার লিখেছি। ক্লিয়ার? ক্লিয়ার? এখান থেকে আমি হাফ m v স্কয়ার কে এরকম লিখতে পারি, ভালো করে দেখ, এখান থেকে হাফ m v স্কয়ার কে আমি লিখতে পারি, এটাকে এদিকে নিয়ে এলাম, হাফ k কমন গেলে xm স্কয়ার মাইনাস x স্কয়ার। বল ক্লিয়ার কিনা? হাফ হাফ ক্যান্সেলড আউট হবে, তাহলে v হবে রুট ওভার k বাই m ব্র্যাকেটে xm স্কয়ার মাইনাস x স্কয়ার। বল v এর সাথেও x এর গ্রাফ কি হবে, x এর স্কয়ারে ভ্যারি, এই টোটালটাকে x ভাগ করে x এর স্কয়ারে ভ্যারি। দ্যাটস ওয়াই, হ্যাঁ, দ্যাটস ওয়াই এর গ্রাফ হবে, চেনা গ্রাফ, দেখ এর গ্রাফ হবে, কেন হলো বোঝালাম, পুরো জিনিসটা করে ম্যাথমেটিক্যালি করে বোঝালাম। এর গ্রাফ হবে এরকম। এটা হলো যখন, বোঝ আগে, যখন x is equal to 0 তখন কে 0 হবে, বল ভালো করে বলতো, যখন x is equal to 0, x এর জায়গায় 0 বসা, কে 0 হবে, ভেলোসিটি 0 হবে না পোটেনশিয়াল এনার্জি 0 হবে? তাহলে x is equal to 0 তে যেটা 0 তে টাচ করেছে সেটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি। আর এটা কি হবে, এটা টোটাল এরকম ভাবে দেখানো হয়, আর এই ডট ডট দিয়ে দেখাচ্ছি, এটা কি হবে, কাইনেটিক এনার্জি। বল বুঝলি কিনা? এবার চেনা চেনা লেগেছে, এই বরাবর কি, এই বরাবর x প্লাস x, এই বরাবর মাইনাস x, এই বরাবর টোটাল এনার্জি। এবার গ্রাফটা চেনা চেনা লেগেছে, করেছিস আগে? ক্লিয়ার? বোঝা গেছে সবার? হ্যাঁ, আমি তো প্রথমেই বললাম এটা এসএইচএম এও একই জিনিস হবে। এসএইচএম এও তো স্প্রিং ছিল, আমি যে নিচে ছবিটা এঁকেছি রাইট সাইড, ওটা তো এসএইচএম এরই ছবি। হ্যাঁ, কাইনেটিক এনার্জি কি, কোনটা বলবো? যে পোটেনশিয়াল এনার্জি যখন 0 হলো, তাহলে যখন পোটেনশিয়াল এনার্জি 0 তখন কাইনেটিক এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়ে গেলে কাইনেটিক এনার্জিটা কি হয়ে যাবে, ম্যাক্সিমাম। তো পোটেনশিয়াল এনার্জি যখন 0, কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম। পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, কাইনেটিক এনার্জি কমছে একই ভাবে, এদিকেও তাই। ক্লিয়ার? চলো এবার যে অঙ্কটা আমরা করব এটাকে বলা হয় চেইন প্রবলেম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে শুনবে।
এইচসি ভার্মাতে দু তিনটে অঙ্ক দেওয়া আছে এখান থেকে, বলবো সব, আগে একটা একটা করে দেখো। এটাকে বলা হয় চেইন প্রবলেম। এটাই আমাদের এই পোরশনের লাস্ট, বাট এইচসি ভার্মাতে আরো কিছু আছে, তার নাম হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। ওটা আমরা আজকে কমপ্লিট করার পর পরের দিনে নেক্সট দিনে আলাদা করে ভার্টিক্যাল সার্কেল একটা টপিক হিসাবে পড়বো, ঠিক আছে? চেইন প্রবলেম, এইচসি ভার্মার যে প্রবলেমগুলো আছে সেটা হচ্ছে 38, এইচসি ভার্মা প্রবলেম নাম্বার 38, 39, আরো আছে 40 ও মনে হয়। এখানে এই প্রবলেমগুলো দেওয়া আছে। আমি ওই প্রবলেমগুলো প্লাস কিছু এক্সট্রা প্রবলেম যেগুলো ইয়ারে এসছে সেগুলোকে জয়েন করে দিচ্ছি একসাথে। একসাথে 3-4টে অঙ্ক করব, সব কনসেপ্ট ক্লিয়ার হবে। চলো। হ্যাঁ, সবার তাই? চলো, তো চেইন প্রবলেম ভালো। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক হয়ে যাবে, ওটা টাইম দাও, ঠিক হয়ে যাবে। তো চেইন প্রবলেম খুব ভালো করে বুঝবে। সহজ জিনিস চেইন প্রবলেমের। ফার্স্ট যে জিনিসটা আমরা করব, আচ্ছা না, ঠিক হয়ে যাবে, ওটা টাইম দে। ফার্স্ট যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে এরকম। এই হলো একটা টেবিল, এই টেবিল থেকে একটা চেইন ঝুলছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? একটা টেবিল, তা থেকে একটা চেইন ঝুলছে। ক্লিয়ার? কি রে, বলছে যতটুকু পোরশন হ্যাঙ্গিং তার লেন্থ হচ্ছে L/3। যে পোরশনটা হ্যাঙ্গিং তার লেন্থ হচ্ছে L/3। আচ্ছা, ভালো কথা। বলেছে টোটাল মাস অফ চেইন, না সরি, টোটাল মাস দেওয়া নেই, এটা দেওয়া নেই। বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ চেইন, ফাইন্ড দ্য ভেলোসিটি of chain when, এটা a পয়েন্ট নাম দিয়েছে, এই পয়েন্টটার নাম দিয়েছে a পয়েন্ট। when point A slips of the table completely, slips of the table completely, এটা হলো কোশ্চেন। ভালো করে বোঝো, ভালো করে বোঝো। সহজ কোশ্চেন এবং এখান থেকে আমরা ডিফিকাল্ট কোশ্চেনে যাব। ভালো করে বোঝো কি বলছে। একটা চেন, তার লেন্থ হচ্ছে L/3। বলেছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য চেন when point A slips off the table completely. ক্লিয়ার? চলো ভালো করে বোঝো। আচ্ছা, প্রথমে এই টাইপের কোশ্চেন করতে গেলে কি করতে হবে? আগে আমাদের অ্যানসার হচ্ছে এর মাস ধরে নাও, এর মাস আগে ধরে নাও। তো এর মাস আমরা ধরে নিচ্ছি, লেট টোটাল মাস অফ দ্য চেইন কত? ক্যাপিটাল এ। মজাদার ব্যাপার, অ্যানসারে ভালো করে শুনবে আমার কথাগুলো। অ্যানসারে টোটাল মাস বা মাস যেটা ধরলাম ক্যাপিটাল এম, অপশনে যদি কখনো দেওয়া হয় ক্যাপিটাল এম থাকবে না, কিন্তু আমাদের এটা ধরে নিয়ে এগোতে হবে। তো ধরে নিলাম মাস কত? ক্যাপিটাল এম। আচ্ছা, এবার দেখো এদিকে ভালো করে দেখো। আচ্ছা, এর পরের ছবিটা কিরকম হবে? এখান থেকে এই পোরশনটা নিচের দিকে নামতে থাকবে,
এটা এদিকে এগোতে থাকবে। তাহলে পরের ছবিটা হবে এই আমার টেবিল পুরো চেনটা এখানে চলে আসবে। বলো বুঝলে কিনা? কিরে, হ্যাঁ তাই তো বলেছে, কোশ্চেনটা কি বলেছে? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ চেন when point A slips off the table completely। এটাই তো হলো, এটাই তো এ পয়েন্ট ছিল, এটাই তো এ পয়েন্ট ছিল। এখানে এ পয়েন্ট কোনটা? এটা, এটাই তো টেবিল থেকে কমপ্লিটলি স্লিপ অফ করলো তো এবারে, নাকি? ভালো করে বোঝো, ভালো করে বোঝো। এখানটা আমি যদি একটু টেনে ছেড়ে দিই তাহলে টেবিলের এই টেবিল থেকে চেনটা নিচের দিকে পড়তে থাকবে। যখন এ পয়েন্টটা পুরো নিচে পড়বে তখন ভেলোসিটি কি জিরো হবে? ভেলোসিটি কি জিরো হবে? না, কিছু একটা ভ্যালু থাকবে, তাই না? তোমরা বাড়িতে তো প্র্যাকটিক্যাল করেও দেখতে পারো। এটা একটা টেবিল থেকে খানিকটা চেন ঝুলছে, খানিকটা চেনের নিচের দিকে একটুখানি ফোর্স দিয়ে টেনে দিলে দেখবে পুরো চেনটা নিচে পড়ে গেল এবং তার একটা ভেলোসিটি থাকবে। তো সেই সময় তার ভেলোসিটি বার করতে বলেছে। আচ্ছা, এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে যেটা প্রথমে মাথায় রাখতে হবে, নাম্বার 1 তো বুঝলেই, টোটাল মাস ধরে নিলাম। নাম্বার 2, রেফারেন্স লাইন, কার রেসপেক্টে মেজার করছো। আচ্ছা, এখানে গ্রাউন্ড কোথায় তো জানি না, তাই ধরে নেবে এটাই হচ্ছে রেফারেন্স লাইন। এটাকে কি লাইন বলা হয়? রেফারেন্স লাইন। নিয়ম কি? যে কোনো হাইট কোথা থেকে মাপা হয়? রেফারেন্স লাইন থেকে। রেফারেন্স লাইনের উপরে থাকলে পজিটিভ হয়, নিচে থাকলে নেগেটিভ হয়। উপরে থাকলে পজিটিভ হবে, নিচে থাকলে নেগেটিভ হবে। চলো এবার তো কি কি বলছে ভালো করে শুনবে। বলছে প্রথমে সিম্পল থিং। আচ্ছা বলো, আমাদের এখানে কোথাও ফ্রিকশন আছে? এরপরে ফ্রিকশনও দেব, এরপরে ফ্রিকশনও দেব। যাই হোক, এখন বলো ফ্রিকশন আছে কোথাও? নেই। তাহলে এক্সটার্নাল ফোর্সও নেই, ফ্রিকশনও নেই। তাহলে 0 + 0 = kf + uf - ki + uy। এত অবধি সবার ক্লিয়ার? আচ্ছা চলো ভালো করে শুনবে। যখন পুরো চেনটা নিচে পড়ে গেল, আচ্ছা এটাকেই আমি বলতে পারি ইনিশিয়াল পয়েন্ট, মানে এটা ইনিশিয়াল ফিগার, এটা ফাইনাল ফিগার। বলো বুঝলে কিনা? ফাইনাল ফিগারে যখন নিচে পড়বে ভেলোসিটি জিরো হবে না হবে না? চেনের বলো, এ পয়েন্টের বলো, যেটা ইচ্ছা অবজার্ভ করতে পারো, বলো জিরো হবে না হবে না? না। কত লিখবো? হাফ m v² প্লাস। এবার প্রবলেম, লাস্ট প্রবলেম, শেষ লাস্ট প্রবলেম। এই টাইপের অঙ্কের 2-3টে টেকনিক। নাম্বার 1 টেকনিক বলো, কে বলবে? নাম্বার 1 টেকনিক কি ধরতে হয় বলো? টোটাল মাস। না, মাস পার ইউনিট লেন্থ এই অঙ্কে ধরার দরকার নেই, পরের অঙ্কে ধরবো। ভালো বলেছো, মাস পার ইউনিট লেন্থ পরের অঙ্কে, এখানে লাগছে না। প্রথম এখানে কি ধরতে হবে? টোটাল মাস। আচ্ছা নাম্বার 2 বলো কি ধরতে হয়? নাম্বার 2 কি ধরতে হয়? রেফারেন্স লাইন। গুড। নাম্বার 3 লাস্ট পয়েন্ট, নাম্বার 3 যখনই বলো এই চেন সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? এই চেন সিমেট্রিক না অ্যাসিমেট্রিক? সিমেট্রিক। সিমেট্রিক হলে তার টোটাল মাস কোথায় কনসেন্ট্রেটেড ধরবে? সেন্টার অফ মাসে। সেন্টার অফ মাসে। তাহলে ভালো করে বোঝো, এর হাইট কত? l। তাহলে তুমি এখান থেকে প্লাস mgl লিখবে না, কত লিখবে? টোটাল মাস কোথায় কনসেন্ট্রেটেড? এর সেন্টারে। টোটাল লেন্থ যদি l হয় তাহলে এটা কত ধরবে? l/2। কিন্তু সাবধান, এটা কি mg l/2 হবে না মাইনাস l/2 হবে? নিচের দিকে। তাহলে কি হবে? মাইনাস l/2। ক্লিয়ার?
আচ্ছা, মাইনাস কে আই, বলো ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত থাকবে? 0। ভেরি গুড। ইনিশিয়াল তো ম্যাক্সিমাম কেসেই 0 হয়। প্লাস লেখার জায়গা নেই, তলায় লিখছি প্লাস। এবারে সাবধান, আবার আবার এবার আমাকে বলো এমজি, সরি একটু ভুল করেছি এখানে, এটা এমজি, তাই তো? ওটা ক্যাপিটাল এম ছিল না, টোটাল মাসটা। এবার আচ্ছা, এই অবস্থায় টোটাল মাসটাই কি কাজ করবে না এইটুকুনি পোরশনের মাস কাজ করবে? টোটাল মাসটা কাজ করবে না এইটুকুনি পোরশনের মাস কাজ করবে? L/3 এর মাস কাজ করবে, টোটাল মাস কাজ করবে না। আচ্ছা, টোটাল মাস কত ধরেছো? m। টোটাল লেন্থ কত বলা আছে? টোটাল লেন্থ হচ্ছে l, L/3 ঝুলছে, তাহলে টোটাল লেন্থ কত? l। তাহলে এবার যেটা করবে, যেটা তোমরা বলছিলে মাস পার ইউনিট লেন্থ, এবার বার করবে মাস পার ইউনিট লেন্থ। কত হবে মাস পার ইউনিট লেন্থ? m/l। বলো বুঝলে কিনা? আচ্ছা, তাহলে ইউনিট লেন্থে মাস হচ্ছে m/l। বলো L/3 তে লেন্থে মাস কত? m/l ইনটু L/3, ইউনিটারি মেথড। ইউনিট লেন্থে মাস হচ্ছে m/l, তাহলে L/3 লেন্থে মাস কত? m/l ইনটু L/3। ক্লিয়ার? চলো তাহলে আমি এখানে লিখছি এই পোরশনের মাস কত হচ্ছে m/l ইনটু L/3, তাহলে l কাটবে, কত হলো m/3, তাহলে m/3 g কত? g থাকবে। এবার ভালো করে কতটুকু পোরশন হ্যাঙ্গিং? L/3। তুমি L/3 নেবে না এর সেন্টারে ধরবে মাসটা? সেন্টারে, সব এখানে সেন্টার অফ মাস দিয়ে করতে হবে। এটাও নিচে, তার মানে এটা L/3 হলে এটা কত হবে? তার মানে L/6। পজিটিভ হবে না নেগেটিভ হবে? তাহলে m/3g ইনটু মাইনাস L/6। অঙ্ক শেষ। তাহলে এবার লিখে পড়বো এখানে, এটা মুছলাম ছবিটা, এখানে ইকুয়েশনটা লিখছি হাফ mv² মাইনাস mg L/2 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে mg L/18। ক্লিয়ার? is equal to 0। m ক্যান্সেলড আউট হয়ে যাবে, কমন নিয়ে বলেছিলাম m কাজে লাগবে না। m ক্যান্সেলড আউট হয়ে গেল কমন নিয়ে, পড়ে থাকবে v²/2 মাইনাস, এটা একেবারে করে দিয়ে 18 এলসিএম হবে, মাইনাস যদি কমন নিয়ে নি 9gl হবে মাইনাস gl হবে, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে পড়ে থাকবে v²/2 মাইনাস 9gl থেকে gl বাদ দিলে 8gl/18 ইজ ইকুয়াল টু 0। তাহলে v²/2 ইজ ইকুয়াল টু 4gl/9। তাহলে v হবে এখান থেকে রুট ওভার 9 না, হ্যাঁ মানে 8gl/9। দিস ইজ দ্য অ্যান্সার। ক্লিয়ার?
একটু কঠিন অঙ্ক বাবা, কিন্তু শিখে নাও, এমন কিছু কঠিন নয়। চলো আবার বলবো, প্রথম থেকে বলবো, চিন্তা নেই, প্রথম থেকে বলবো, আবার মুছে দিলাম। বলো বলো চেন প্রবলেম জিস করব আমরা। নাম্বার 1 পয়েন্ট বলো, চেন প্রবলেমের নাম্বার 1 পয়েন্ট কি করা? ভেরি গুড, টোটাল মাস ধরে নাও। আমি জিস করে দিচ্ছি, টোটাল মাস ধরে নাও ক্যাপিটাল এম। নাম্বার 2 পয়েন্ট, টোটাল মাস ধরে একেবারে এখানেই করে দিচ্ছি, পর পর সাজাতে সুবিধা হবে। টোটাল মাসের পরই করে নাও মাস পার ইউনিট, আমরা এটা পরে বলেছিলাম, এখানে এখন লিখে দিলাম। লেন্থ কত হয়? m/l। ক্লিয়ার? ক্লিয়ার? থার্ড পয়েন্ট কে বলবে? থার্ড পয়েন্ট তোমরা বলবে। ভেরি গুড, থার্ড পয়েন্ট কি চয়েস করো? রেফারেন্স লাইন। ফোর্থ পয়েন্ট, লাস্ট পয়েন্ট এটাই বলতে পারো, বলো ফোর্থ পয়েন্ট। সিমেট্রি হবে, সিমেট্রি হবে, আর কিছু দেবে না, সিমেট্রি হবে। ফোর্থ পয়েন্ট, চেন প্রবলেম বললাম না, তো সিমেট্রি হবে। সেন্টার অফ মাস, লেন্থটা কোথা থেকে ধরবে? সেন্টার অফ মাস থেকে লেন্থ ধরবে। যদি এল লেন্থ পুরো নিচে থাকে তাহলে ধরবে টোটাল মাস l/2 তে আছে। যদি যেমন আগের অঙ্কে l/3 ছিল, তার লেন্থ কত ধরবে? টোটাল মাস কোথায় আছে? l/6 এ আছে, l/3 ইনটু হাফ, মানে l/6 এ আছে। সিম্পল থিং। ক্লিয়ার? দি পরের অঙ্ক, একটু কঠিন অঙ্ক, আর একটু কঠিন, এটাকে আরেকটু কমপ্লেক্স করছি, দেখো করতে পারো কিনা, হেল্প করবো নিঃসন্দেহে। এটা মুছলাম, তবে এটা আরো ইজি হবে তোমাদের কাছে। এবারে তাড়াতাড়ি হবে আরো। বলেছে এরকম একটা পাইপ আছে, একটা পাইপ আছে। ক্লিয়ার? ক্লিয়ার? বলে দিয়েছে এইটা হচ্ছে তার রেডিয়াস, আর এর মধ্যে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এর মধ্যে চেন লাগানো আছে। একটা চেন লাগানো আছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? একটা পাইপ আছে, পাইপের ভেতরে একটা চেন রাখা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, শুনে নাও কি বলেছে। ফাইন্ড দা ভেলোসিটি। আচ্ছা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। কি করেছো তুমি? এ পয়েন্ট থেকে চেনটাকে ধরে টান মেরেছো এদিকে, এ পয়েন্ট থেকে চেনটাকে ধরে টান মেরেছো। বলো চেনটা কি হবে? এ পয়েন্ট ধরে চেনটাকে টান মেরেছো, কি হবে? এই চেনটা এখান থেকে হুড় করে বেরিয়ে দিতে পড়ে যাবে। কোশ্চেন বলেছে যখন পুরো চেনটা নিচে এ পয়েন্ট থেকে পড়ে যাবে তখন তার ভেলোসিটি কত। ক্লিয়ার? আগের অঙ্কের মতোই, আগের অঙ্কটা সহজ ছিল, আরো সহজ করেছিল কি, একটা টেবিলের উপর রেখে দিয়েছিল, আর এটা একটা পাইপ আছে, সেমি সার্কুলার পাইপ, তার মধ্যে রাখা হয়েছে। ক্লিয়ার? তাহলে কি বলেছে? ফাইন্ড দা ভেলোসিটি অফ চেন when end b। কোশ্চেন কি উপরে লিখছি, ফাইন্ড দা ভেলোসিটি অফ চেন when end b, end b emerges out, emerges out from end a। এ থেকে যখন বেরিয়ে পড়ে যাবে তখন তার ভেলোসিটি কত হবে। ক্লিয়ার সবার? বলো
প্রথম কাজ কি করবে? ভেরি গুড। টোটাল মাস আমি তাহলে প্রথম পয়েন্ট এখানে লিখে করছি, টোটাল মাস m ধরে নাও। ভেরি গুড। চলো তারপরে আচ্ছা ভালো করে ভাবো, ভালো বলেছো। আচ্ছা তোমার কি এখানে মনে হচ্ছে কোনো পোরশন হ্যাঙ্গিং? তাহলে মাস পার ইউনিট লেন্থ ধরতে হবে না, এর জন্য আগের অঙ্কটা আমি লাস্টে বলেছিলাম। তার মানে মাস পার ইউনিট লেন্থ ধরার দরকার নেই, সহজ, আরো সহজ অঙ্ক। ক্লিয়ার? তাহলে বলো, তাহলে শিখলে কি শিখলে? মাস পার ইউনিট লেন্থ কখন ধরবে? যখন চেনের একটা লেন্থ, কোনো একটা পোরশন হ্যাঙ্গিং হবে, আদারওয়াইজ মাস পার ইউনিট লেন্থ ধরার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা চলো, তাহলে প্রথমে মাস ধরে নিয়েছো ক্যাপিটাল এন, ভালো কথা। নাম্বার 2, মাস পার ইউনিট লেন্থ এখানে দরকার নেই, ক্রস করে দিলাম নাম্বার 2টাকে। মাস পার ইউনিট লেন্থ দরকার নেই, কেন দরকার নেই বুঝতে পেরেছো? চলো, হ্যাঁ বুঝতে পেরেছো তো? পারবে তো, করে ভাবতে পারবে তো যে কখন দরকার কখন দরকার নয়? চলো নাম্বার 3 কে বলবে? ভেরি গুড, রেফারেন্স লাইন। বলো কোনটাকে রেফারেন্স লাইন ধরবে তুমি এখানে? যেটা ইচ্ছা করতে পারো, তোমার চয়েস। এটাকে ধরে নিলাম, এটাকেই ধরে নিলাম রেফারেন্স লাইন। কি রে, কি রে, ঠিক করেছি? যেটা ইচ্ছা করতে পারো, কিছু যায় আসে। চলো নাম্বার 4 কি ছিল? সেন্টার অফ মাস, শর্টে লিখে দিলাম, সিএম লিখলাম, সেন্টার অফ মাস। চলো আচ্ছা, এটা ইনিশিয়াল ছবি, শুনে রাখো শুনে রাখো। সেন্টার অফ মাস চ্যাপ্টারে গিয়ে আমরা এটা ডিরাইভ করে দেখাবো, আপাতত মুখস্থ করো। সেমি সার্কুলার হলে তার রেডিয়াস যদি r হয়, তাহলে তার সেন্টার অফ মাস থাকবে কোথায়? এই জায়গায়। এই হাইটটা কত হবে? এখান থেকে এই হাইটটা কত হবে? 2r বাই পাইতে থাকবে। মুখস্থ করো, মুখস্থ করো। 2r বাই পাইতে হবে। কোথায়? সেমি সার্কেলে হবে। ভালো করে আমি এঁকে দিচ্ছি এখানে। যদি সেমি সার্কেল হয়, এর সেন্টার অফ মাস এখানে হবে, এই হাইটটা হবে, এই হাইটটা হবে, 2r বাই পাই হবে। যদি এরকম হয়, মানে হাফ সেমি সার্কেল, বুঝতে পারছো? সেমি সার্কেলের আবার হাফ, তাহলেও এখানে হবে সেম, তাহলেও এখানে হবে। কত হবে হাইটটা? 2r বাই পাই হবে। ক্লিয়ার? চলো, এটা আমরা আগের ভিডিওতে করেও দেখিয়েছি মনে হয় প্রুফ। দেখবে একটা চেন দিয়ে একটা অঙ্ক করিয়েছিলাম, তাতে মনে হয় প্রুফ করে দেখিয়েছি। আবার কোথায় দেখাবো আবার বলে রাখছি, সেন্টার অফ মাস যখন পড়ানো হবে সেখানেও আবার এটা প্রুফ করে দেখানো হবে। বাট প্রুফ লাগবে না, মুখস্থ রাখবে। সেমি সার্কেল হলে তার সেন্টার অফ মাস হবে 2r বাই পাই, গ্রাউন্ড হচ্ছে এই লাইন থেকে উপরের দিকে। হাফ যদি হয়, সেমি সার্কেলের হাফ মানে একটা কোয়ার্ট হয় যদি, তারও 2r বাই পাই সেম হবে। চলো, হয়ে গেছে অঙ্ক শেষ। ফর্মুলা কি লিখবো? ফর্মুলা কি লিখবো দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। 0 + 0 = kf + uf minus ki + uy। বলো ক্লিয়ার কিনা? চলো বলো আমাকে, এই ছবিটা কি ছবি? এই যে ছবিটা দেখছো এটা কি ছবি? এটা ইনিশিয়াল না ফাইনাল ছবি? ইনিশিয়াল। ফাইনাল ছবি আমি এখানে এঁকে দিচ্ছি সাইডে, দেখো বুঝতে পারলে কিনা। আচ্ছা এখানে আঁকছি, তলায় আঁকছি। ফাইনাল ছবি এটা হবে, দেখো তো বুঝলে কিনা। ছোট করে আঁকছি। এটা ফাইনাল ছবি হবে, দেখো তো বুঝলে কিনা। চলো, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল। চলো বলো, ফাইনাল যখন পড়বে ভেলোসিটি কি 0 হবে না কিছু থাকবে? কত লিখবে? ½ m v²।
প্লাস প্লাস ভালো করে শুনবে পোটেনশিয়াল এনার্জি বলো সিমেট্রিক না অ্যাসিমেট্রিক সিমেট্রিক কেউ আমায় বলতে পারবে এই চেনের লেন্থ কত বলো বাবা এর রেডিয়াস কত r তাহলে এটা কত লেন্থ পাই r টোটাল সার্কেল হলে 2 পাই r হয় হাফ সার্কেল কত হয় পাই r তাহলে এই লেন্থটাও কত পাই r তার সেন্টারে থাকবে তাহলে এই ডিসটেন্সটা কত হবে পাই r বাই 2 বলো প্লাস হবে না মাইনাস হবে এটা রেফারেন্স লাইন ছিল মাইনাস হবে তাহলে হবে mg মাইনাস পাই r বাই 2 ক্লিয়ার হয়ে গেছে তো মাইনাস বলো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে 0 প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি mg h কত হবে 2r বাই পাই প্লাস হবে না মাইনাস হবে ব্যাস অঙ্ক সলভ এবার আমি আশা করব তোমরা বাড়িতে বার করে নিতে পারবে v এর ভ্যালু ক্যালকুলেট করে m কেটে যাবে পারবে তো না আমি করব পারবে চলো হ্যাঁ বাবা চলো নেক্সট কোশ্চেন চলো বলো এটার অ্যানসার কি হবে এটা এবার তোমাকে করে দিতে হবে সেম কোশ্চেন তোমাকে করে দিতে হবে তাড়াতাড়ি করতে হবে একই কথা a পয়েন্টের ভেলোসিটি কত হবে যখন b থেকে এটাকে মার্জ আউট করবে পারবে করতে করি তাড়াতাড়ি করি আমি করছি তাড়াতাড়ি বাকিটা দেখো বাড়িতে নিজের আগে ট্রাই করবে এগুলো মানে যখন ইউটিউবে দেখবে এগুলোকে ট্রাই করবে না পারলে তারপর আমার ভিডিওটা